মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে এইচপি ইউনিট। এছাড়া দেশের ক্রিকেটের সমসাময়িক আরও বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার শরতের আকাশ কখনো মেঘলা কখনো হাসছে, তবে ঢাকা নয়, আজ বোধহয় বাংলাদেশের সবাই তাকিয়ে আছে রাওয়ালপিন্ডির আকাশ কেমন। জানেন যে ঐতিহাসিক এক সিরিজ জয়ের একেবারে দ্বার প্রান্তে বাংলাদেশ। এখনও বাংলাদেশ ম্যাচটা হয়তো সময়ের ব্যবধানে জিতে যাবে। মিরপুরের হোম অফ ক্রিকেটেও কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে সেই ম্যাচ। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জানেন যে এইচপি ইউনিটের যে অনুশীলন দ্বিতীয় দিনের মতো হওয়ার কথা ছিল, সেই অনুশীলন এখন চলছে। তবে সেই বৃষ্টির বাগড়ায় কিছুটা কিন্তু সময় পিছিয়েছে অনুশীলন। তবে সেসব বলছিলাম যে সেসব অনুশীলন ছাপিয়েও কিন্তু আগ্রহের তুঙ্গে কি হবে রাওয়ালপিন্ডিতে। জানেন যে এই সিরিজ শেষে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলতে শিখে গেছে, পাকিস্তানের মতো মহাপরাক্রমশালী প্রতিপক্ষকে তাদের মাটিতে নাস্তানাবুদ করছে। এই সিরিজ শেষে কিন্তু বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে 3টা টি-20 ছাড়াও কিন্তু রয়েছে 2টো টেস্ট, এবং সেই টেস্টকে সামনে রেখে লাল এবং সাদা বলের ক্যাম্প কিন্তু বাংলাদেশে শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে। তবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচপি ইউনিট, বিসিবি এইচপি ইউনিট, যারা কিনা মাত্রই অস্ট্রেলিয়া থেকে দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলে এসেছে। টি-20তে তারা ফাইনাল খেলেছে, এছাড়া ওয়ান ডে বা টেস্ট ম্যাচও তারা খেলেছে, 4 দিনের ম্যাচ। এবং বলছিলাম যে বাংলাদেশের ভারত সিরিজকে সামনে রেখে সাদা বলের অনুশীলন শুরু হবে আগামীকাল অর্থাৎ 4 তারিখ থেকে, এবং মূল অনুশীলন যদি আমরা যেটাকে বলি অর্থাৎ পুরো দলকে নিয়ে অনুশীলন, সেটি শুরু হবে এ মাসের 8 তারিখ থেকে। তবে সেই সিরিজগুলোতে অর্থাৎ সাদা এবং লাল আলাদা আলাদা করে তারা অনুশীলন কিন্তু করবে যে দেশি কোচরা রয়েছেন তাদের অধীনে। এবং আমরা যত জানতে পেরেছি 8 তারিখ থেকে টাইগারদের যিনি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংয়ে যদি থাকেন, কারণ তার থাকা না থাকা নিয়ে একটা কথা হচ্ছে, এবং বিদেশি কোচিং স্টাফদের অধীনে কিন্তু শুরু হবে। তবে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আগামীকাল ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে কিন্তু অনুশীলন শুরু হবে, এমনটাই জানিয়েছে সেই কোচিং স্টাফের দায়িত্ব থাকা যিনি দেশি কোচ সোহেল ইসলাম তিনি। এবং তিনি আসলে একটা কথা বারবার বলেছেন যে বাংলাদেশের এমন যে বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক সেটি কিন্তু দীর্ঘ সময় অনুশীলন, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্টের কথা আমি বলছি। জানেন যে শ্রীলঙ্কার বিপক্ষে যেই টেস্ট সিরিজটা হয়েছিল, তারপর ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই কিন্তু 2 দিনের মধ্যেই তারা কিন্তু লাল বলের অনুশীলন করেছে। এবং দীর্ঘ সময়, বিশেষ করে আমাদের টেস্ট এবং ওয়ানডে দল কিন্তু অনেকটাই আলাদা। 6 জন ক্রিকেটার রয়েছে যারা শুধুমাত্র টেস্টে খেলেন, সাদা পোশাকের ক্রিকেটে খেলেন। তারা কিন্তু সেই ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে দীর্ঘ সময় অনুশীলন করেছে। সাদমানের কথা বলতে পারি, মুমিনুলের কথা বলতে পারি, মুশফিকুর যিনি কিনা টি-20 থেকে অবসর নিয়েছেন, কারণ সেই ঢাকা প্রিমিয়ার লিগ শেষে কিন্তু একটা দীর্ঘ সময় টি-20 বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন, অর্থাৎ যারা 3 ফরম্যাটে খেলেন। কিন্তু যারা টেস্টের ক্রিকেটাররা রয়েছেন, নাইমের কথা বলতে পারি, তাইজুলের কথা বলতে পারি, তারা কিনা দীর্ঘ সময় বাংলাদেশ টাইগার্সের অধীনে অনুশীলন করেছেন, এবং সেই অনুশীলনের ফলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে। এবং যারা দেশের কোচিং স্টাফরা রয়েছেন তারা বারবার একটা কথা বলছেন যে বাংলাদেশের যে সাদা পোশাকের বিপ্লব, যে মোমেন্টামটা টাইগাররা পেয়ে গেছে, মোমেন্টামটা কিন্তু ধরে রাখতে হবে। বিশেষ করে চলতি বছর জানেন যে আরও 6টা সিরিজ রয়েছে বাংলাদেশের। ভারতের পরপরই কিন্তু বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা 2টো টেস্ট খেলতে, তারপরে টাইগাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কিন্তু যাবে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে কিন্তু আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। চলতি বছর বাংলাদেশের যদি ওয়ানডের কথা বলি, মোটে 3টা ওয়ানডে রয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও কিন্তু তারা শুরু করে দিয়েবে। সব কিছু মিলে যে টাইগারদের একটা ইতিবাচক ক্রিকেট, সেই ইতিবাচক মানসিকতা কিন্তু শুরু হোক পাকিস্তান থেকে, এটাই কিন্তু বলছেন যারা বিসিবি কোচ রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে টাইগার্সের অনুশীলন এবং এইচপি ক্যাম্পের সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।